এখানে আপনাদের বিক্রমূল্যের উপরে ভ্যাট, তাই না? বুঝতে পারছেন তো বিষয়টা? বিক্রমূল্যের উপরে ভ্যাট। আপনি তাহলে এইটা ভ্যাট যদি এখানে কত টাকা দাম দেখা যায় একটা কথা একটু বলি, আমাদের এখানে কিন্তু একদম লেখা আছে ভ্যাট প্লাস হচ্ছে প্রোডাকশন, যে প্রোডাকশন কস্টটা মানে একটা ওই প্রোডাকশন কস্ট আগে দেওয়া ছিল, ভ্যাট সহ আগে দেওয়া ছিল, কিন্তু প্রোডাকশন কস্টের ভিতর এখন কিন্তু সবকিছুরই এটা কিন্তু বাড়ছে। 10% ওইটা তো নির্ধারণ হয়ে গেছে আগেই, নতুন করে নির্ধারণ করার কোনো কথা বলছেন। এইটা আপনি বলছেন যে আগে ছিল 7.5% নিশ্চিত 7.5% ভ্যাট হওয়ার পরে ভ্যাট বাড়ায়, আপনার সবকিছু ঠিকই আছে, ভ্যাট বাড়ায় আপনি দামটা বাড়াইছেন। ভ্যাট প্লাস প্রোডাকশন কস্ট, কারণ প্রোডাকশনের জিনিসপত্রের মতো ভ্যাট বাড়ছে, শুধু তো এটা তো নির্ধারণ করাই আছে। আপনি যে 1990 টাকা এখানে তো প্রোডাকশন কস্ট হয়ে গেছে না? হয়ে গেছে না? এখানে তো নতুন করে আর প্রোডাকশন কস্ট সব কিছু নাই। আপনাদের প্যান্ট অথবা পাঞ্জাবি ঠিক আছে, তাহলে আমরা মনে হয় এইখানে আর টাইম ওয়েস্ট না করি, পরে বলে দিলাম। অবশ্যই কন্ট্রোল যে বলে গেছেন স্যার, আমরা অবশ্যই প্রোডাক্ট ইম্পোর্টেড সেখানে আপনি অবশ্যই জি স্যার ফুল প্রোডাক্ট সিল লাগাই বিদেশ সময় আপনার ডাবল ট্যাগ থাকবে না, কেমন? ওকে স্যার। ঠিক আছে, জরিমানা 10,000 টাকা করে দিলাম। এটা স্যারের কথাগুলি নোট করে রাখেন। হ্যাঁ অবশ্যই, এটা আমরা এই কাজ করতেছি। ঠিক আছে। করে দেন পনেরোটা দিয়েছিলেন, 120 টাকা দিতে পারছেন, 100 টাকা ডিসকাউন্ট করবেন। ঠিক আছে, কেটে দিয়েছে, কেটে দিয়ে তারপর নতুন কম বেশ হয় না, দেখলি কতটাই আসবে না। 9 জানুয়ারি স্যার না, এইটা যদি 9 জানুয়ারি পরে আসে তো এটা তো সবগুলো কি হওয়ার কথা না। আচ্ছা, একটু সামনে আসি, হ্যাঁ একটু সামনে আসি। এখানে লেখা হচ্ছে আমি ম্যাক্সিমাম প্রোডাক্টের কথাই বলছি যে আমাদের এই প্রাইস ট্যাগগুলো চেঞ্জ করা হয় না, কারণ এখানে আপনাদের বিক্রমূল্যের উপরে ভ্যাট, তাই না? বুঝতে পারছেন তো বিষয়টা? বিক্রমূল্যের উপরে ভ্যাট। আপনি তাহলে এইটা ভ্যাট যদি এখানে কত টাকা দাম দেখা যায় আমি মাঝে একটা কথা একটু বলি, আমাদের এখানে কিন্তু একদম লেখা আছে ভ্যাট প্লাস হচ্ছে প্রোডাকশন, যে প্রোডাকশন কস্টটা মানে একটা ওই প্রোডাকশন কস্ট আগে দেওয়া ছিল, ভ্যাট সহ আগে দেওয়া ছিল, কিন্তু প্রোডাকশন কস্টের ভিতর এখন কিন্তু সবকিছুরই এটা কিন্তু বাড়ছে। 10% ওইটা তো নির্ধারণ হয়ে গেছে আগেই, নতুন করে নির্ধারণ করার কোনো কথা বলছেন। এইটা আপনি বলছেন যে আগে ছিল 7.5% নিশ্চিত 7.5% ভ্যাট হওয়ার পরে ভ্যাট বাড়ায়, আপনার সবকিছু ঠিকই আছে, ভ্যাট বাড়ায় আপনি দামটা বাড়াইছেন। ভ্যাট প্লাস প্রোডাকশন কস্ট, কারণ প্রোডাকশনের জিনিসপত্রের মতো ভ্যাট বাড়ছে, শুধু তো এটা তো নির্ধারণ করাই আছে। আপনি যে 1990 টাকা এখানে তো প্রোডাকশন কস্ট হয়ে গেছে না? হয়ে গেছে না? এখানে তো নতুন করে আর প্রোডাকশন কস্ট সব কিছু নাই।
আপনি দেখেন এখানে 1990 টাকা আপনি আপনি তখন বুঝবেন না এখানে যে 1990 টাকা লেখা আছে তার মানে এটার দাম হচ্ছে 1850 টাকা বুঝতে পারছেন 1850 টাকার উপরে 7.5% ভ্যাট 138 টাকা হয় হচ্ছে 1988 টাকা বুঝতে পারছেন কথা পরিষ্কার আচ্ছা তাহলে আপনি বলতেছেন ভ্যাট 7.5% থেকে বেড়ে 10% হয়েছে তাহলে আপনার 2.5% আচ্ছা 2.5% 10% যদি ভ্যাট হয় তাহলে 1850 এর সাথে 185 টাকা যোগ হবে হ্যাঁ যদি 185 টাকা আমরা যোগ করি এটার দাম হয় 2035 টাকা 35 টাকা সেখানে 1390 টাকা আপনাকে আপনি লিখেছেন আপনারা লিখেছেন এটা 2190 আচ্ছা 2190 ভালো কথা তাহলে 2035 টাকা প্রোডাক্টের লাইন আপগুলো এরকমই হবে যে মানে 1890 আপনি আমার কথা বুঝতে পারছেন তাহলে সেটা 2035 টাকা হবে সেখানে এটা 2190 টাকা কিভাবে হলো ফার্স্ট অফ অল যতটুকু আমি জানি ততটুকুর মধ্যে বুঝাইলাম কি আমাদের প্রোডাক্টের লাইন আপগুলো এত এরকম ভাবেই হয় আর বাকিটা যেটা এগুলো বলতে ওয়ার হাউস থেকে প্রাইস সেগমেন্ট যা আছে সব ওয়ার হাউস থেকে অনুমান করে হেড অফিস থেকে নির্ধারণ করে আসছে তো এটা ডিটেইলসটা বোঝার জন্য আমার ওই সিনিয়র কারোর সাথে কথা বলা বলেন আপনি কি আগে বিষয়টা বুঝতে পারছেন আমি এখানে আপনার 1850 টাকা এই জিনিসটা কোয়েল ভ্যাট টোটাল 10% সহ আর আমি যেটা প্রোডাকশন করি সেটাও বলছি সেটা তো আগেই করা হয়েছে ওনারা জানতে চাচ্ছে ওই ভ্যাট অ্যাড করলে প্রাইসের জন্য কত হচ্ছে 2035 টাকা হবে 2035 আসছে বাট আমরা এটা 2190 কেন ধরছি উনি এই ব্যাপারটা ডিটেইলস জানতে চাচ্ছেন আপনি কি ওনার সাথে কথা বলবেন দেখবেন স্যার টাকা বিক্রি করে 4700 টাকা এরকম বা 5000 টাকা সহ এই অভিযোগের ভিত্তিতে আমরা প্রমাণাদি সহ এখানে আসছিলাম কয়েকটাতে প্রমাণ পাইছি যে এই প্যান্টগুলোই যেগুলো বাইরে থেকে আসে ডফ জিন্সের বা তাদের ইয়ার বাহিরে ব্র্যান্ডের বাইরে ওইগুলোতে তারা এইগুলি কাজটা যেগুলো করে আমরা ভিতরেও খুঁজছিলাম পাই নাই ওরা তো সরাই ফেলছে যেগুলো পাইছি হাতে নাতে এগুলো অনুযায়ী স্যার 100,000 টাকা জরিমানা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী ও জেলা প্রশাসন নরসিংদী এবং আমাদের সাথে পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি সহ আজকে আমরা একটি পোশাকের বাজারে অভিযান পরিচালনা করলাম পোশাকের বাজারে আপনারা জানেন যে ঈদ উপলক্ষে অনেক ধরনের আইন লঙ্ঘন হয়ে থাকে বিশেষত দাম বৃদ্ধি করা এবং ট্যাগ বেশি করে লাগানো অথবা বিদেশি পণ্য প্রতারণামূলকভাবে দেশীয় পণ্যকে প্রতারণামূলকভাবে বিদেশি পণ্য বলে বিক্রয় করা তো এরই ধারাবাহিকতা আজকে আমরা অভিযানটি পরিচালনা করি এবং নরসিংদী এখানে যে পোশাকের এই যে রাস্তা এই রোডটি রয়েছে তার দুই পাশে বিভিন্ন ধরনের দোকান রয়েছে আমরা অনেকগুলো দোকানে গিয়েছি দোকানে দেখার চেষ্টা করেছি আসলে কোথাও ট্যাগিং ভুলভাবে করা হয়েছে কিনা দামটা অনৈতিকভাবে বৃদ্ধি করা হয়েছে কিনা কিংবা আমাদের দেশীয় পণ্য বিদেশি পণ্য বলে বিক্রি করা হচ্ছে কিনা এবং বিদেশি পণ্য হয়ে থাকলে সেটার যথাযথ তাদের যে আমদানিকারকের সিল এবং যে ক্যাশ মেমো যে বিদেশ থেকে আমদানি করা হয়েছে সেগুলো আছে কিনা এগুলো আমরা চেক করেছি তো এই চেক করার পর্যায়ে আমরা বন্ড নামে একটি প্রতিষ্ঠানে দেখতে পেলাম যে আমদানিকারকের সিল নেই এবং ট্যাগগুলো ছেঁড়া যে আমদানিকারকের যে ট্যাগ সেই ট্যাগ ছেঁড়া থাকায় এই বন্ড নামক প্রতিষ্ঠানটিকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে এই ব্যতীত মাইক্রো নামক এই প্রতিষ্ঠানটিকে আমরা দেখলাম যে ভ্যাটের কারণে তাদের দাম বৃদ্ধি করেছে তো দাম বৃদ্ধির প্রেক্ষিতে এদেরকে আমাদের অফিসে তাদের দাম বৃদ্ধির ব্যাখ্যা সহ আসার জন্য শুনানির চিঠি দেওয়া হয়েছে আগামী এপ্রিলের 15 তারিখ আমাদের এই যে উদ্যোগটা যেটা বললাম আজকে আমরা চেকিংয়ে আছি যে প্রত্যেকটা পণ্য আসলে বিভিন্ন প্রতারণামূলকভাবে দাম বাড়াচ্ছে কিনা কিংবা এক দেশীয় পণ্যকে বিদেশি পণ্য বলে চালাচ্ছে কিনা এটার যে অভিযান এটা আমরা চলমান থাকবে আমরা চেষ্টা করব যাতে ক্রেতা সাধারণ এই প্রতারণার শিকার না হন